সাল 31 ডিসেম্বর। আমি তখন আইআইটি বোম্বেতে। যারা বোম্বেতে থাকেন বর্ষ শেষের রাত্রি মানে তো ওই সবাই তো বোম্বের নাইট লাইফ সবাই ওখানে গিয়ে হাজির হয়। তো আমাদের মতো কিছু উৎকট খুলি পাতলা পাবলিক থাকে যাদের আবার একটু অন্য রকমের উৎসাহ থাকে। তো আমরা ঠিক করলাম নিডা ফজলিজিকে আনা হবে সারা রাতি ধরে। হ্যাঁ, উর্দু শায়েরি বা কবিতা এসব শোনা হবে, হিন্দি শায়েরি কবিতা শোনা হবে। আর তখন ওই নিডা ফজলিজির ওই মানে লেখা মানে ততদিনে গান তখন দুর্দান্ত জনপ্রিয় হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে কি কবিতা, মানে গানটা তো জাস্ট অসাধারণ, কথা হবে না। সরফরাজ ছবিতে ব্যবহার করা হয়েছে। होश वालों को खबर बेखुदी क्या चीज़ है, होश वालों को खबर क्या बेखुदी क्या चीज़ है, इसकी जिए फिर समझिए ज़िंदगी क्या चीज़ है। खुलती जुल्फ़ों ने सिखाई मौसमों को शायरी, खुलती जुल्फ़ों ने सिखाई मौसमों को शायरी, झुकती आंखों ने बताया मैं कैसी क्या चीज़ है। मैं कैसी, শরাব পিনে কে বাদ जो দ্য লাইট ফিলিং, মানে ওই চুলাই খেয়ে যেটা নয় শরাব ভালো ওই মানে ওই যে কবিতা তো এটা আমরা কেউ জানতাম না। মানে কবিতাটা তো অসাধারণ, আর তার সঙ্গে যখন জগজিৎ সিং এর গলা মেলে, জগজিৎ সিং তো মানে কথা হবে না, মানে জগজিৎ সিং মানে তো মানে পুরানো স্মৃতি, মানে মহলে কি छत पर हवेली पुरानी ओ बुढ़िया जिसे जच कहते थे नानी, नाने की बातों में परियों का डेरा, सदियों का पेरा भुलाए नहीं भूल सकता है कोई, वो छोटी सी रातें लंबी कहानी, कागज की कश्ती বারিশ কা পানি। মানে প্রত্যেকটা গানের মধ্যে একটা কত সুন্দর গল্প থাকে। তো এবার নীরা ফজলিজি এসেছেন। গান আমাদের যেটা অবাক লেগেছে, নীরা ফজলিজি আসলে তো মানে খুব ছোট্ট মানুষ, মানে একদম গিট্টি। মানে আমি ছোট্টখাট্টো মানুষ, 5 ফুট 7 ইঞ্চি, মানে নীরা ফজলিজি হচ্ছে আমার কাঁধের কাছে থাকবে, একদম ছোট্ট আর ধবধবে। হ্যাঁ, পাজামা পাঞ্জাবি পরে এসেছেন, সাদা পাজামা পাঞ্জাবি পরে একটু আড় হয়ে বসে। কিন্তু উনি যে অত ভালো যে গান করেন নিজে, সেটা আমরা ছবি হয়ে গেছিলাম। মানে জগদীশ সিংয়ের গলায় গানটা একরকম, হ্যাঁ, কারণ জগদীশ সিং তো মানে কি বলবো, গায়ক হিসাবে তো মানে জাস্ট সুপারস্টার, অনেক অনেক ওপরে, মানে ভগবান দত্ত প্রতিভা। কিন্তু নিডা ফজলি যখন তার লেখা গানটা গাইছেন, মানে তার নিজের সৃষ্টি, নিজের বাচ্চা, নিজের ছেলে মেয়ে, হ্যাঁ, তার যে আবেগটা, মানে কিছু কিছু জিনিস হয় না যেগুলো মানুষকে শোনাতে পারলে খুব খুশি। আমার মনে হয় যদি নিডা ফজলি জির ওই ভার্সনটা যদি মানুষকে শোনানো যায়, মানে ইট ইট টাচেস লাইক, উনি শায়েরিটা লিখছেন, তাতে সুর দিয়েছেন, তারপরে গাইছেন, ইট টাচেস, মানে জাস্ট মানে আমার অক্ষমতা, আমার হয়তো রক্তে সুর আছে কিন্তু গলায় সুর নেই। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যাবে বলে গান শেখাও কোনোদিন হয়নি, আর অনেক বয়সও হয়ে গেছে। বা ওই মানে 2020-এর 31 ডিসেম্বর, রাইট, 2025-এর 31 ডিসেম্বর আশপাশ করছে। হ্যাঁ, 25 বছর আগে এখনও মানে চোখ বুঝলে নীরব ফজলি যে গাইছেন ওনার মেজাজে, মানে জাস্ট हो सवालों को खबर क्या बेखुदी क्या चीज है, इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए जिंदगी क्या चीज है। की रेला खुलती जुल्फों ने सिखाई मौसम को शायरी, झुकती आंखों ने बताया मैं कैसी क्या चीज है, इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए जिंदगी क्या चीज है। মানে জাস্ট রেলা, মানে স্রষ্টা যখন তার নিজের সৃষ্টিকে নিজে উপস্থাপন করেন আর কি। এর উদাহরণ বাংলাতেও তো আছে, আমাদের অনুপম, অনুপম বাবু খুব ভালো, মানে একালে যারা গাইছেন। অনুপম তো কোনো কথা হবে না। আর আমি শিলাজিতের একটা সময় ছিল, পান সুপারি খেজুর শাড়ি ধানের খেতার মাতৃবাড়ি,
পান সুপারি খেজুর শাড়ি ধানের তারা মাটির বাড়ি। কিন্তু তারপরে শিলাজিৎ যখন অনুপমের জলফড়িংটা গাইল, হ্যাঁ, একটা অন্য রকমের অনুভূতি। মানে আমার জাস্ট হঠাৎ করে মনে পড়ে গেল ওই নিডা ফজলিজি লেখা শায়েরে দিয়ে, হ্যাঁ, হোসবালকো খবর জগজিৎ সিং এর গলায় যেরকম হয়ে গেছিল, অনুপমের লেখা, অনুপমের সুর দেওয়া, অনুপম বাবুর লেখা, অনুপম বাবুর সুর দেওয়া গানটা যখন শিলাজিৎ গাইল, ইটস এ ডিফারেন্ট লেভেল। আমাকে খুঁজে দে জল ফরিং, তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস, অবাক আনাগোনা হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, খুঁজতে চাস আমায় কেন সাজানো ম্যাগাজিনে। মানে লিরিক্স গুলিয়ে ফেলছে কিন্তু, মানে শিলাজিৎ গাইছে এক রকমের, মানে জাস্ট পুরো পুরো মানে জগজিৎ সিং এর যেমন গাইছেন, মানে গান হিসাবে একটা অন্য লেভেলে উঠে যাচ্ছে। আবার ওই অনুপম যখন আর ওর নিজের গলায় যখন গাইছে, যাদবপুরে ফেস্টে গাইছে, ইউটিউবে দেখি, তখন ওরা অন্য রকমের, মানে আমাদের একটা অভ্যেস হয়ে গেছে, আমার সবারই একটা অভ্যেস আছে কি এটাকে ভালো বলতে হবে, এটাকে খারাপ বলতে হবে। হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে এটা বলার কি দরকার, মানে আমার তো সিরাজিতের জলফড়িংটাও অসাধারণ লাগে, আবার অনুপম বাবুর নিজের জল, এটাও তো আমার জলফড়িং দুটোই কিন্তু খুব ভালো লাগে। আর তখন মনে পড়ে যায় ওই নীরব ফজলিজির গাওয়া, হ্যাঁ, পশুপালক খবর বেখুদিকে আছি, যে পুরো কানে ভাসে। হ্যাঁ, ভালো বুঝি না, গলায় সুর নেই, কিন্তু ওই ওই যে আর কি, মানে হারমোনিয়াম নিয়ে একটু সাইড করে বসে একটা ছোট্ট মানুষ, পুরো আমাদের মানে আমার মতো ইয়াং জেনারেশন তখন, তো তাদেরকে মনে করে টাচ করে দিচ্ছি না এত, মানে কি বললাম না, অলমোস্ট 25 বছর হতে চললো। হ্যাঁ, সেই সাইডে শুনছি 31শে ডিসেম্বর। ওগুলো অত ভিড়ভাড়টা আমার পছন্দ হতো না, আমাদের মতো বালিকে যে কি হবে, চৌপাটিতে গেলে হয়তো সমুদ্র ধারে সি বিচে অন্য রকমের, খারাপ কিছু না, যার যেটা ভালো লাগে। আমাদের তখন ওই আর কি একটা ঘরোয়া একটা ব্যাপার খুঁজি তখন আমাদের, ওই নিডাফ। পরে পরে জগজিৎ সিংয়ের আমার সৌভাগ্য হয়েছিল জগজিৎ সিংয়ে সামনাসামনি গান শোনা আইআইটি বম্বেতে থাকাকালীন, আমার সৌভাগ্য হয়েছিল। নিডা ফজলিজি তো মানে শায়েরি শোনা প্লাস গান শোনাটা উপরই পাওনা। মানে উনি যে অত ভালো গান করেন, মানে বিশ্বাস 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 করাটাই মুশকিল যে আমরা জগজিৎ সিং এর গানটা শুনে 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 অভ্যস্ত হয়ে গেছি পাগল পুরো। তারপরে নীলা ফজলি নিজের লেখা গানটা যখন নিজের মুখে গাইছেন, মানে একই অনুভূতি আমার পরে হয়েছিল আর কি, যেটা জাস্ট মনে পড়ে গেল যে জলফনিংটা নিয়ে এক্স্যাক্ট সেম ফিলিং। মানে ভাষার কোনো পার্থক্য হয় না বলে না, এটা তো হিন্দি একটা গান, একটা বাংলা গান, কিন্তু প্যারালা যেটা প্যাটার্ন, আমি তো প্যাটার্ন রেকগনিশন সবসময় খুঁজি আর কি, মানে সায়েন্স টিচার ফর্মার, আমি সব কিছু দিয়ে একটা গল্প পাই। মানে সবাই বলে তুই আরও পুরোনো ব্যাপার নিয়ে বসে থাকিস কেন, পুরোনো ব্যাপারের মধ্যে একটা মজা আছে, পুরোনো ব্যাপার আমাদের অনেক কিছু শেখায়। মানে ওই আজকে হঠাৎ করে মনে পড়ে গেল যে হোস বালক খবরকে গানটা শুনতে শুনতে হঠাৎ তারপরে মনে হলো জলফড়িংটা শুনি ইউটিউবে। সেই নিয়ে দু চার কথা বললাম। যাদের আমার ভুলভাল বকবকানি ভালো লাগছে, আমার ছোট্ট পুচকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আর ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বিশ্বলক্ষ্মী শর্মার মতো গলায় গানটা বলার চেষ্টা করার। আশা করি মেসেজটা যাদের কাছে যাবে, এই দুটো গান একবার নিজেরাই শুনে দেখুন না, বেশ ভালো লাগবে। অ্যাটলিস্ট জলফড়িংটা শুনে দেখুন, দুটো ভার্সন বেশ অদ্ভুত লাগে, মিষ্টি লাগে আজও। ভালো থাকবেন সবাই।